এটা হলো 4 নম্বর অধ্যায়, তাই না? আর আমরা করব হচ্ছে 10-এর 4 নম্বর ম্যাথটা। সবাই একটু দেখো তো 10-এর 4 কি বলা আছে। 10-এর 4 কি আছে দেখো তো। এখানে এটা খুবই একটা সহজ অঙ্ক। অঙ্কটা আমি তুলতেছি, তোমরা ভালো করে পড়ো। x - 2। আচ্ছা, এই একটা সমীকরণ, এই সমীকরণ থেকে ABC এর মান চাইছে। কার মান চাইছে? ABC এর মান চাইছে। আচ্ছা ঠিক আছে, এখন কিভাবে করব এটা? কিভাবে করা যায় দেখো, এখানে বলতেছে এটা সমতুল্য চিহ্ন, তার মানে কি এই পাশের এই পাশ কি হবে? সমতুল্য হবে। আচ্ছা, আমরা আগে এই পাশে গুণ করে দিই, দেখি তো কি হয়। ax এটা দিয়ে এটা গুণ করলাম, কত হবে? কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx মাইনাস 2a এটা দিয়ে গুণ করো, 2ax স্কয়ার মাইনাস 2bx মাইনাস 2c। ঠিক আছে? আচ্ছা, এবার এগুলোকে আমরা একত্রিত করি, ax কিউব আর এই যে এখানে, তাহলে কত হবে? b ইন্টু 2a এত x স্কয়ার, তারপরে এই যে c মাইনাস 2b এত ইন্টু x। বুঝেছ? এখান থেকে আমরা কমন নিলাম, আর কত থাকতেছে? মাইনাস 2c। আমরা এই পর্যন্ত বুঝছি? কি করলাম বলো তো? এটার সাথে এটা গুণ করে দিয়েছি, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করে এটার সাথে এটা গুণ করে এটা গেল। এবার এটা দিয়ে এটা গুণ করলাম এখানে, এটা গুণ করলাম এখানে, আর এটা গুণ করলাম এখানে। ঠিক আছে? তারপর এটা লিখছি, আর হচ্ছে এই জায়গা আর এই জায়গা থেকে এক্স স্কোয়ার কমন নিয়েছি, এই যে, আর বাকি দুই জায়গা থেকে এক্স কমন নিয়েছি, সি মাইনাস এত। কি বোঝা যাচ্ছে? বাকি এটা। ঠিক আছে? বুঝছি? তোমরা বুঝছো? বোঝো নাই? তুমি বোঝো নাই? বুঝছো? ঠিক আছে। ওরা যারা অলরেডি ক্লাস করতেছে তারা তো অবশ্যই বুঝতেছে, তোমরা বুঝতেছো কিনা তাই জিজ্ঞাসা করলাম। দেখো, এখন সহগ সমীকৃত করা মানে কি? এটা আর এটার সাথে যারা থাকবে তারা সমান, তার মানে এর মান কত? এর মান 2। আচ্ছা, সহগ সমীকৃত করে দেব। সহগ সমীকৃত করে পাই এর মান কত? এর মান 2। আচ্ছা, তারপরে b মাইনাস 2a এত সমান কত? কত? মাইনাস 9। আচ্ছা, তারপরে এই যেখানে c মাইনাস 2b এত সমান কত? 9। আর 2c মাইনাস 2c মান কত? 2। তাহলে এখান থেকে c এর মান বের করে নাও। c এর মান কত? মাইনাস 1। আর এখানে তুমি যদি এর মান বসায় দাও, b মাইনাস 2 ইন্টু 2 এত সমান হচ্ছে মাইনাস 9, b মাইনাস 4 সমান মাইনাস 9, b সমান মাইনাস 5। আর এইবার এইখানে কার মান বসাই দেবো? c এর মান বসাই দিই না? তো c এর মান বসাই দাও। b এর মান তো বের হয়েছে, c এর মান বের হয়েছে, আর কি লাগবে? কিছুই লাগবে না, এটা এক্সট্রা বেঁচে গেছে, তাই না? সুতরাং a সমান 2, b সমান মাইনাস 5, c সমান মাইনাস 1। অ্যান্সার শেষ। আমরা কি এটা বুঝছি? কঠিন লাগছে? কঠিন লাগেনি। হ্যাঁ, এইটুকু অঙ্ক। ছবি তোলো এটা, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, রাইট। এরপরে আমরা আগাই। হ্যাঁ, আমরা করবো হচ্ছে 10-এর 5 নম্বর অঙ্কটা। সবাই একটু পড়ো তো দেখি 10-এর 5 কি বলছে। 10-এর 5 তোমরা কি অঙ্ক বুঝছো দুজনেই? আচ্ছা, 10-এর 5 দেখো। দশের 5 কি বলেছে? ax কিউব প্লাস bx প্লাস c এত ইকুয়াল 0।
এই সমীকরণের মূল তিনটা হচ্ছে, এর মূলগুলো কত? মূল মানে কার মান? এক্স এর মান। মূল মানে কার মান? এক্স এর মান। মানে এই সমীকরণ সমাধান করলে এক্স এর তিনটা মান পাওয়া যায়, সেগুলো এত। আর বলেছে কি এত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। কত 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 দেখো তো, এইখানে এগুলোর নাম দিয়ে দিচ্ছি। ধরি পি সমান গামা স্কোয়ার আলফা প্লাস বিটা, কিউ সমান বিটা প্লাস গামা, আর আর সমান এ বি বি সি সি এ। বুঝেছি? এই মূল বিশিষ্ট সমীকরণ চাচ্ছে। আমরা সমীকরণ থেকে মূল বের করতে পারি, সমীকরণ থেকে মূল বের করতে পারি। যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এই সমীকরণ সমাধান করলে এক্স এর মান 2 আর 3 পাওয়া যায়। এটা হচ্ছে আমরা কি করলাম, সমীকরণ থেকে মূল বের করলাম। এখন আমাদের কাছে চাওয়া হচ্ছে মূল দেয়া আছে, সমীকরণ বের করো। আমাদের এই কাজটা করতে বলা হচ্ছে। মূল দেয়া আছে, কি বের করব? সমীকরণ। তাহলে এখানে তিনটা মূল দিছে, 1 2 3, তার মানে সমীকরণটা হবে 3 ঘাতের। কয় ঘাতের হবে? কিউবের। বুঝছো? আচ্ছা, যদি দুইটা মূল দেয়া থাকতো তাহলে বুঝতাম 2 ঘাত। আচ্ছা, তো এখন যে সূত্রগুলো আমাদের লাগবে, প্রয়োজনীয় সূত্র দেখো, ম্যাক্সিমাম তোমরা জানো, আরেকবার রিভিশনের জন্য বলছি, কথা বলো না। দেখো তো, এটা একটা আদর্শ ত্রিঘাত সমীকরণ না? এটার মূল কয়টা থাকবে? তিনটা, আলফা বিটা গামা। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা এত সমান হচ্ছে মাইনাস বি বাই এ। একটা ফর্মুলা গেল। কয়টা ফর্মুলা থাকবে এটার? কথা বলো, এটার কয়টা ফর্মুলা থাকবে? মূল যে কয়টা ফর্মুলা সে কয়টা। একটা নিয়ে যোগ হচ্ছে মাইনাস বি বাই এ। এই দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস। একটা হলো বি মাইনাস বি বাই এ, তারপর হলো সি বাই এ, তারপর হলো ডি বাই এ। সব কিছু নিচে এ থাকবে। এই যে এখন দুইটা করে নিলাম, এত কত হবে? সি বাই এ। আর তিনটা করে নিচ্ছি, মাইনাস ডি বাই এ। আচ্ছা, ফর্মুলাগুলোর সাথে একটু পরিচিত হয়ে নাও তোমরা যারা ক্লাসটা করো না একবারে। এটা হচ্ছে আদর্শ একটা 3 ঘাতের সমীকরণ। আদর্শ 3 ঘাত সমীকরণ কাকে বলে? যেখানে কিউব, স্কোয়ার, এক্স এবং ধ্রুবপদ থাকে। বোঝা গেল? সিরিয়ালি থাকে। এটা হলো আদর্শ ত্রিঘাত সমীকরণ। এর মূল থাকবে কয়টা? 3টা। এক্স এর মান থাকবে 3টা। সূত্র কি? মূলগুলো যদি একটা করে নিয়ে যোগ করো, তাহলে একটা করে নিয়ে যোগ করলে কত হবে? মাইনাস বি বাই এ। এবার মূলগুলো দুইটা করে নিয়ে যাচ্ছ, এ বি বি সি সি এ। বুঝছো? এই ফরম্যাট। তাহলে হলো কত? প্লাস সি বাই এ। তারপর মূল হচ্ছে 3টা করে নিচ্ছ, এ বি সি, আর এখানে আছে আলফা বিটা গামা। এটা হলো মাইনাস ডি বাই এ। বুঝছি? সূত্রটা কিভাবে লেখে তাকে বুঝছি? মাইনাস বি বাই এ, সি বাই এ, মাইনাস ডি বাই এ, এইটুকু। আচ্ছা, এখন আমাদের লাগবে, তাহলে এই সমীকরণের মূল হচ্ছে 3টা, তাহলে মূলগুলোর যোগফল বিটা প্লাস গামা এত সমান হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে বি কত? এক্স স্কোয়ার আছে এখানে, এই দেখো। তাহলে এখানে মূলত এক্স স্কোয়ার তো নাই, তাহলে ওইটা বাই এ, তার মানে ফলাফল 0। এইটার সাথে এটা মিলাও, এখানে কি এক্স স্কোয়ার পদ আছে কিনা? তাহলে ওইটা সহগ কত? 0। ওই 0 বাই এ। বোঝা গেল? তাহলে এর মান কত? 0। তারপর দেখো দুইটা করে নাও, এ বি বি সি সি এ। এটার মূল কত হচ্ছে? সি বাই এ। মানে এখানে এমন একটা বিষয় দাঁড়াইছে, সি এর জায়গায় বি দিয়ে রাখছে আর ডি এর জায়গায় সি দিয়ে রাখছে। বুঝছো? ওরা দিছে এরকম, আমাদের কিছু করার নাই। তাহলে এটাই আমাদের জন্য এখন সি। মূলত এই সমীকরণটা হচ্ছে এমন, এ এক্স কিউব প্লাস 0 বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। বুঝছো? মূলত এই সমীকরণটা হচ্ছে এমন, যেটা 0 নিলাম, এখনই যেটা নিতে হবে। তাহলে হলো প্লাস এটা, তারপরটা কি হবে? আলফা বিটা গামা। এরপরটা হলো কত হবে? মাইনাস সি বাই এ। আমরা কি এটা বুঝছি? প্যাসলাই এসে এবিসি দিয়ে। তোমরা নতুনরা বুঝছো? বুঝছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে একটা জিনিস ফলো করো, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান যদি 0 হয়,
আমাকে বলতে পারবা যে আলফা প্লাস বিটার ভ্যালু কত? এখান থেকে এইটুকুর ভ্যালু কত? মাইনাস গামা রাইট। তাহলে এখানে মাইনাস গামা, তাহলে ফলাফল হচ্ছে মাইনাস গামা। এখানে বলো তো বিটা প্লাস গামার মান কত? বিটা প্লাস গামা মাইনাস আলফা, ফলাফল আলফা। আচ্ছা, তারপরে এখানে আলফা প্লাস গামার মান কত? মাইনাস বিটা। বুঝেছি? এখন এই সমীকরণের মূল তিনটাতে তিনটা সমীকরণ পাইলাম, আর এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে, সূত্র লাগবে। সুতরাং সূত্র লিখতেছি, পি কিউ আর মূল বিশিষ্ট সমীকরণ। সূত্র কি জানো? সূত্রটা হচ্ছে প্রথমে এক্স কিউব, তারপরে মাইনাস পি প্লাস কিউ প্লাস আর এত ইন্টু এক্স স্কোয়ার প্লাস পি কিউ কিউ আর আর পি এত ইন্টু এক্স মাইনাস পি কিউ আর এত ইকুয়াল 0। কি বুঝলাম? এটা কিন্তু সূত্র। সূত্রটার ফরম্যাটটা হচ্ছে কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তারপরে এক্স এর ভ্যালু আস্তে আস্তে কমবে, পাওয়ার এক্স কিউব এক্স স্কোয়ার এক্স, তারপর নাই। আর মূলগুলো হচ্ছে কি হবে, প্রথমে একটা নিয়ে যোগ, তারপর দুইটা নিয়ে যোগ, তারপর তিনটা। ফরম্যাটটা বুঝছি? এইটার মধ্যে উত্তরটা পেতে হলে, যে উত্তরটা আমরা চাই সেই উত্তরটা পেতে হলে তিন জায়গায় ভ্যালু বসাইতে হবে, এক জায়গা, দুই জায়গা, তিন জায়গায়, তাহলে এই লাইনে উত্তর হবে। বুঝতে পারছি? আমাদের কাছে যা চাইছে যে এই মূল বিশিষ্ট সমীকরণ, সেটা হলো এটা, এটার মধ্যে এটার ভ্যালু বসাইতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমরা এগুলো বের করি। সুতরাং পি প্লাস কিউ প্লাস আর, পি এর মান কত? মাইনাস গামা। কিউ এর মান হচ্ছে, আর এটার মান হচ্ছে কত? মাইনাস বিটা। তাহলে মাইনাস কমন নাও, আলফা প্লাস বিটা প্লাস, আর আমরা এই আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত পাইছি? 0। তাহলে এটার মান পাইলাম 0। এরপরে আমরা কি বের করব? এটার মান হয়ে গেছে, এখন এটা পি কিউ প্লাস কিউ আর আর পি, এটার মান। তো এগুলো ভ্যালু বসায় দাও, কি হয় দেখো তো। পি এর ভ্যালু কত? মাইনাস, আর কিউ এর ভ্যালু কত? মাইনাস আলফা, মাইনাস বিটা, পি হচ্ছে মাইনাস গামা। তাহলে আলফা গামা বিটা, বিটা আলফা, তাই না? আলফা বিটা আর হচ্ছে বিটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলোর ভ্যালু কত গেল? এরপর আমরা কি বের করব? এটা আমাদের হয়ে গেছে, এখন এটা না, পি কিউ আর, পি এর মান কত? কিউ এর মান মাইনাস আলফা, ফলাফল মাইনাস আলফা বিটা গামা কত? মাইনাস সি বাই এ, তাই না? তাহলে তিনটার ভ্যালু পেয়ে গেছি, এখন বসাই দিই, কাজ হয়ে যাবে। লাইন কোথায় লিখবো? জায়গা নাই, এখানে লিখি। 2 নম্বর হতে কি পাই? এক্স কিউব মাইনাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস, এটার ভ্যালু কত? বি বাই এ, আর এটার ভ্যালু কত? মাইনাস এত ইকুয়াল 0। সবাইকে আমরা এ দ্বারা গুণ করে দিই। কি দ্বারা গুণ করবো উভয়পক্ষকে? আর এটা তো নাই, তাই না? শেষ। এটা হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, ভালো করে দেখো কোশ্চেনে কি চাইছে। আরেকবার কোশ্চেনটা একটু পড়ো। এই সমীকরণের মূল তিনটা দেয়া আছে আলফা বিটা গামা, এত 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 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তাহলে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। ঠিক আছে তো? কোশ্চেন ঠিক আছে, বুঝছি? তাহলে আমাদের সমীকরণ বের করতে হবে। তো দেখো, এই সমীকরণের মূল আলফা বিটা গামা মানে আমার এই তিনটা সূত্র আছে, আর
এই মূলগুলোকে আমরা পি কিউ আর ধরছি আমাদের কাজের সুবিধার জন্য। তো তিনটা মূলকে আমরা পি কিউ আর ধরেছি। পি কিউ এর মান এটা সাহায্যে আমরা ছোট করে নিলাম। এখন পি কিউ আর মূল বিশিষ্ট সমীকরণের সূত্র হচ্ছে এক্স কিউব মাইনাস পি প্লাস কিউ প্লাস আর এক্স স্কোয়ার প্লাস এত প্লাস এত, এটা হলো সূত্র। এটাই হচ্ছে আমাদের উত্তর হবে, শুধু 1 2 3 এই তিন জায়গায় ভ্যালু বসাতে হবে। তাহলে এটার ভ্যালু বের করা শুরু করলাম এখানে, এটার ভ্যালু এখানে, আর এটার ভ্যালু এখানে বসাই দিলাম, শেষ। বুঝছি? সহজ না কঠিন? বুঝছি সবাই? আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা যে অঙ্কটা করব, আমি একটা সিরিজ তৈরি করে দিয়েছিলাম উপরে উপরে লিখে লিখে, তাই না? কত 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 যেন, কই কার খাতে লেখা আছে সেটা? মিমের খাতে আছে? যে কোনটার পর কোনটা করব? আচ্ছা কলম দাও, আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। দেখো এখানে 10-এর 6 নম্বর, 10-এর 6, 12-র হচ্ছে 12-র এ এর 6, আর হচ্ছে 12-র বি হলো সেম ম্যাথ, একটা ম্যাথই ভিন্ন ভিন্ন ভার্সনে দিছে। তাহলে আমি কত কত বললাম? 10-এর 6, 12-র এর হচ্ছে 6, আর 12-র বি আমি লিখে দিচ্ছি, সেম ভার্সনের ম্যাথ, একই ম্যাথ। এটা ছবি তোলা হয়েছে? শিওর? আচ্ছা তাহলে দেখি আমরা এগুলো পড়ে দেখি। তাহলে হচ্ছে আমরা কত লিখতেছি? 10-এর 6 নম্বর এটা, তারপরে 12 এ এর 6 নম্বর, আর 12-র বি নম্বর, এগুলো সেম ম্যাথ, একই ম্যাথ ভিন্ন ভিন্ন ভাবে দেওয়া হয়েছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ম্যাথ করা লাগে হচ্ছে এইটায়, এটা কিছু পরিমাণ করার পরে এইরকম অঙ্কে কনভার্ট হয়ে যায়। তো আমরা এখন এটা ধরবো। শুভ একটু বন্ধ করে দিতে, সাউন্ড আসছে। এখন এইটা আমরা করব, ঠিক আছে? আচ্ছা তো দেখি 10-এর 6, সবাই একটু পড়ো তো দেখি। 10-এর 6 কি বলেছে? f of x সমান, এখানে বলেছে f of x এত সমান x to the power 4 minus 3x cube, একটু বলো তো দেখি, minus 11x square তারপর plus 23x minus 10 equal 0। আচ্ছা এই সমীকরণের একটি মূল হচ্ছে কত? এর একটি মূল, এর একটি মূল হচ্ছে 1। আচ্ছা এইটা দিয়ে আমাদের কাছে কি জানতে চায়? বলতেছে অপর মূলগুলি, আর অপর মূলগুলো কি কি? অপর মূলগুলি হলো আলফা বিটা গামা। এটা দিয়ে বলছে এত হলে আমাদের কাছে কি জানতে চাচ্ছে? আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান কত, এই হচ্ছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে কিভাবে আমরা এটা সলভ করব দেখি। প্রথমত এই অঙ্কটা কেন বাছাই করলাম? এই অঙ্কটার পরিমাণ একটু বেশি বাকি দুইটা তুলনায়, কারণ বাকি দুইটা ম্যাথে কিউবের সমীকরণ দেয়া আছে। তোমরা একটু দেখো, বাকি দুইটা ম্যাথে কিসের সমীকরণ দেয়া আছে? কিউবের সমীকরণ দেয়া আছে, আর এখানে দেয়া আছে পাওয়ার 4 এর সমীকরণ। তার মানে পাওয়ার সমীকরণ 4 এর সমীকরণ ভেঙে আগে কিউবের সমীকরণ বানাইতে হবে, দেন কাজ শুরু করতে হবে। এইটুকু হলো বেশি, বুঝতে পারছি? তাহলে কিভাবে আমরা এটা ভাঙবো? এর একটা মূল দেয়া আছে 1, তাই না? সুতরাং মূল মানে কার মান? x এর মান, তার মানে x - 1 সমান 0, ঠিক আছে? তাহলে সুতরাং x - 1 f of x এর একটি উৎপাদক, ঠিক আছে? 9 এর অঙ্ক মনে আছে? 9 এর অঙ্ক উৎপাদক হলে কি হয়? এক লাইন গ্যাপ রেখে করতে হয়, সেটাই। সুতরাং x to the power 4 minus 3x cube minus 11x square plus 23x minus 10 এত ইকুয়াল 0।
এক লাইন গ্যাপ রাখো, এক্স মাইনাস ওয়ান লেখো, কত হবে এখানে? কত হবে? এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব, তাহলে কত হবে? 2x কিউব, তাই না? অ্যাডজাস্টমেন্ট। এখন হলো এক্স মাইনাস ওয়ান একবার দাও, এখন এটা বানাও মাইনাস 2x স্কোয়ার, তাহলে প্লাস 2x স্কোয়ার, তাহলে প্লাস 2x স্কোয়ার আছে। এখন এইটার সাথে এইটার যে সম্পর্ক, কত যোগ করলে হবে? এটা কত? 13 বিয়োগ করে দেই, তাহলে এটা হয়ে যাবে। তাহলে এক্স মাইনাস ওয়ান আর একবার দিচ্ছি, তাহলে এখানে হলো মাইনাস 13x, তাহলে কত হচ্ছে? প্লাস 13x, তাহলে প্লাস 13 হয়, তাই না? এটার সাথে এটার সম্পর্ক কি হবে? কত যোগ করা লাগবে? 10x, তাহলে এখানে x মাইনাস ওয়ান প্লাস 10 দ্বারা গুণ, 10x মাইনাস 10 এত ইকুয়াল 0, এটা 0। ঠিক আছে, বুঝছি? সবার ভিতর থেকে কত কমন যায়? x মাইনাস ওয়ান কমন যায় না? x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 10 ইকুয়াল 0। দেখো সেপারেট হয়ে গেল, 4 ঘাত হচ্ছে 1 ঘাত আর 3 ঘাতের সেপারেট হয়ে গেল। তাহলে আমাদের এইটা সমান 0 তো আমরা জানি, x এর মান যে 1 এটা তো আমরা জানি, এটা নিয়ে আর কোনো কথা নেই। এটা হচ্ছে আর একটা সমীকরণ যেটা 3 ঘাতের, আর এই 3 ঘাতের মূল যে 3টা এটা আলাদা করে বলা আছে, তাই না? যে কয় ঘাত মূল সে কয়টা থাকবে। মূল মানে হচ্ছে x এর মান, এটাকে আমরা 1 নং আর এটাকে আমরা 2 নং দিতে পারি। সুতরাং 2 নং এর মূলগুলো আলফা বিটা গামা। তথ্য ক্লিয়ার? বুঝছি তো? এ পর্যন্ত আমরা বুঝেছি। এখন হচ্ছে ওই নেসেসারি সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তাহলে মূলগুলো যোগফল, সুতরাং আলফা প্লাস বিটা প্লাস গামা এত সমান মাইনাস বি বাই এ। এখানে বি হলো কত? -2, আর এর মান কত? 1, মাইনাস বি বাই এ। এই পর্যন্ত বুঝছি? আচ্ছা, তুমি পরে তুলো, আগে বুঝে নাও। তারপরে একটা নিয়ে যোগ, তারপরে কি হবে? দুইটা নিয়ে, তাই না? এ বি বি সি সি এ, এই ফরম্যাট। তাহলে এটা হবে কত? এটা হলো প্লাস, এখানে ছিল প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, আবার মাইনাস, এই ফরম্যাটে যাচ্ছে সূত্র। তাহলে এখন কত হলো? প্লাস সি বাই এ। তাহলে প্লাস সি এর মান কত? -13, এর মান হচ্ছে 1, ফলাফল হচ্ছে -13। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো 3টা, এত সময় হচ্ছে, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস ডি এর মান হচ্ছে এত 1, তাহলে -10। আমরা এই পর্যন্ত বুঝছি? সূত্র লেখা বুঝছি? ওকে, এখন আমাদের কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, সুতরাং আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব এর মান কত? এটা সূত্র আছে। সূত্র কি? আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা সূত্র হায়ার ম্যাথে আলোচনা করা হয়েছিল 9, 10-এ। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা এত প্লাস 3 আলফা বিটা গামা। এটা হলো এটা সূত্র। মেইন সূত্র কেমন ছিল? এইটাই পাশে মাইনাস করা ছিল। এটা সূত্র এরকম ছিল, 3 আলফা বিটা গামা এত সমান এই যেটা ছিল, এটা ছিল মেইন সূত্র। এখন অঙ্কের জন্য এইটুকু লাগবে, তাহলে এটা পাশে যোগ হয়ে যাবে, প্লাস 3 আলফা বিটা গামা। বুঝেছি? এখন এই ফরম্যাট আর এই ফরম্যাটের ভ্যালু আমরা জানি, এইটুকুর ভ্যালু বের করতে হবে। এটার ভ্যালু বসাই দিলে কাজটা একটু কম লিখতে হবে, এটা ভ্যালু বসাই দাও 2, আর এখানে এইটুকু সূত্র কি? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর এখান থেকে মাইনাস কমন নিলাম, এ বি প্লাস বিসি প্লাস সি এ, আর 3 ইন্টু এটার ভ্যালু বসাই দাও, তাহলে লেখা কম লাগবে, -10। আচ্ছা, এখন এগুলোর ভ্যালু বসাতে পারি, তাই না? 2 ইন্টু এটার ভ্যালু কত? এটার ভ্যালু কত? -13। আবার এটার ভ্যালু কত? আবার -13, -3×10=30, 4 প্লাস 26 প্লাস 13,
আচ্ছা মোট কত হয় 30, 30 আর 13 যোগ করলে 43, 43 দুগুণ 86 মাইনাস 30, তাহলে উত্তর হচ্ছে 56। হয়েছে কিনা একটু উত্তরটা মিলাও। দেখো এই নিয়মের অঙ্কগুলো নিয়ে কিছু কথা বলে দেওয়া ভালো, যেমন সামেশন কি জিনিস আমরা এই নিয়ে ডিটেলস কথা আরো বলবো। সামেশন সামেশন মানে হচ্ছে যোগ, তাই না? এটা আমরা জানি, কিন্তু শুধু যোগ বললে এটার পুরো অর্থ প্রকাশ পায় না। এর অর্থ হচ্ছে এই টাইপের যতগুলা আছে সেগুলোর যোগ। মানে যদি তোমার কোনো আলোচনায় এ বি সি থাকে আর যদি শুধু বলে সামেশন অফ এ, এই কথার মানে হলো এইরকম যতগুলো থাকবে সবগুলো যোগ। এইটার মানে তোমার সামেশন বিও বলতে পারে, আবার সামেশন সিও বলতে পারে, একই কথা। এর সামনে যা লেখা থাকবে এইরকম কতগুলো রাশি তৈরি করা যায় সেগুলোর যোগ। বুঝতে পারছি? তাহলে এই অঙ্কটায় এইটার পরিবর্তে কি লিখতে পারতো? এটার পরিবর্তে লিখতে পারতো সামেশন অফ আলফা কিউব বের করো, অথবা লিখতে পারতো সামেশন অফ বিটা কিউব বের করো, অথবা লিখতে পারতো সামেশন অফ গামা কিউব বের করতে পারো। একই জিনিস। কি বললাম আমি? সামেশন অফ আলফা কিউব অথবা সামেশন অফ বিটা কিউব অথবা সামেশন অফ গামা কিউব, যাই বলুক না কেন মিনিং এটাই। কারণ এখানে আলফা বিটা গামা নিয়ে কথা হচ্ছে। যদি আলফা বিটা গামা ডেল্টা নিয়ে কথা বলতো তাহলে আর একটা পদ এখানে বেড়ে যেত, এটা যে কোনো একটা দিলেই। বুঝতে পারছি? তাহলে এইরকম অঙ্ক কোথায় আছে? সম্ভবত এইরকম অঙ্ক তুমি পাবা হচ্ছে এই নম্বরে, না? দেখো তো 12 বি নম্বরে সামেশন অফ কি বের করতে বলছে দেখো তো, সামেশন অফ আলফা কিউব। তাহলে পারবো না আমরা? একই জিনিস তো। এই যে বুঝছি না বুঝিনি? কি বুঝিনি? সামেশন অফ আলফা কিউব এই কথার মানে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার মান বের করতে বলছে। বুঝেছি? আরে 3 ঘাতের সমীকরণ দেয়া আছে, আলফা বিটা গামা দেয়া আছে, তার মানে এরকম 3টা সূত্র বানায় নিব, 3টা সূত্র বানায় নিয়ে এই সূত্রের মধ্যে বসে মান বসাই দিব। মিম বুঝছো? অঙ্ক করতে দিবে এখন, দাঁড়াও। আচ্ছা 12 এ এটা পারবো কিনা দেখো তো। 12 এর হচ্ছে 6 নম্বর অঙ্কটা দেখো, 3 ঘাতের একটা সমীকরণ দেয়া আছে, আছে তো? আছে। আলফা বিটা গামা দেয়া আছে, এর মূল বলতেছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান বের করতে। একই না অঙ্ক? সেম অঙ্ক, 100% সেম। এই যে এখানে শুধু চেঞ্জ করে দিছে, এইখানে এগুলো খালি চেঞ্জ করে দিছে, তাছাড়া অঙ্ক তো সেম। পারবো না? আচ্ছা এরপর আমরা আগাই, দেখি দাও তোমাদের কি পড়া আছে পরে? তো দেরি আছে, আমরা এটা একটু আগে। আচ্ছা তাহলে এই গ্রুপ আমাদের জন্য শেষ হলো। এবার আমরা 10-এর 7 নম্বরটা একটু পড়ি। কোশ্চেন আছে সবার কাছে? 10-এর 7 পড়ো। এটা মুছে ফেললাম। ছবি তুলছো? এটা ছবি তো তোলা হয়েছে। হ্যাঁ সবাই একটু 10-এর 6 নম্বরটা দেখো। সাত, ঠিক 10-এর 7 নম্বর দেখো সবাই। কথা বলো না, দেখো কি বলছে। 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 14x মাইনাস 5 ইকুয়াল 0। এই সমীকরণের একটি মূল দেয়া আছে কত? 2 মাইনাস i। বলতেছে এমন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি মূল, একটা দ্বিঘাত সমীকরণ বের করতে বলা হয়েছে যার একটি মূল 1/4 আর অপর মূল এটার বাস্তব মূলের সমান।
এটার বাস্তব মূলের সমান। আচ্ছা ঠিক আছে, বুঝছি। দেখো এইখানে বিষয়টা আমি আরেকবার ক্লিয়ার করি। এই সমীকরণের মূল হবে তিনটা। কয়টা মূল? তিনটা। তার একটা দেয়া আছে এরকম, তাহলে আর একটা কি হবে আমরা এটা বুঝতেছি। এটা সূত্র, মাইনাস একটা হলে প্লাস একটা হবেই। তাহলে আর একটা মূল আছে। এটা এখানে মূল ছিল কয়টা? তিনটা। তার দুইটা এখানে দেখতে পাচ্ছি, আর একটা মূল আছে, সেই মূলটাকে আমরা নাম দিলাম আলফা। ঠিক আছে। এখন আমাদের নতুন যে সমীকরণ বের করতে হবে, সেই সমীকরণের মূল দুইটা, একটা হলো এইটা, আর একটা যে এই আলফার মান বের হবে না, সেই আলফা। এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। কোশ্চেন ক্লিয়ার? আবার বলবো? ফোনগুলো আমার কাছে জমা দাও। দাও, কি মুশকিল। দাও, আমি নিয়ে চলে যাই। দাও। তো এরকম পোলাপানের কাছে ফোন করে রাই তো ভালো বিজনেস। আচ্ছা দেখো, এই সমীকরণ, এক মিনিট বুঝাইতে দাও। এই সমীকরণের মূল কয়টা? তিনটা। একটা দেয়া আছে আর দুইটা দেয় নাই, এই দুটো দেয় নাই। তাহলে এইটা যেহেতু আছে, তাহলে আর একটা মূল এত হবে, এটা শিওর। আর একটা মূল হলে আমরা আলফা ধরে নিলাম। ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে নতুন একটা সমীকরণ বের করতে হবে। নতুন কি বের করতে হবে? যার মূল হচ্ছে 1/4, আর এই যে আর একটা বাস্তব মূল থাকবে না, এইটা। বুঝছি? তাহলে সবার আগে কাজ হচ্ছে এটার মান বের করা, তারপর ওখানে অ্যাপ্লাই করা। তাহলে এই যে ধরি 1 নং এর মূলগুলো 2 - আলফা, 2 - i, 2 + i আর হচ্ছে আলফা। আমরা ওইটা লিখলাম। এখন মূলগুলোর যোগফল এত সমান -b/a। এখানে b কত? a কত? 2। সূত্রটা বুঝছি? আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কত হবে? এটা গেল কাটা। 2 to 4 প্লাস আলফা এত সমান হচ্ছে 9/2। আলফা সমান কত? 9/2 - 4। ফলাফল 2, 9 - 8, 1/2। আলফার মান কত? হাফ। তাহলে এখন সুতরাং বাস্তব মূল এত, তাই না? তাহলে এই মূল আর হলো হাফ বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তাহলে ধরি p সমান হচ্ছে 1/4, q সমান হচ্ছে 1/2। সুতরাং p ও q মূল বিশিষ্ট সমীকরণ। এই মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? x² - p + q এত ইন্টু x প্লাস ইকুয়াল 0। আমরা কি এই সূত্র জানি? একটু আগে আমরা এটা 3 ঘাতে লিখছিলাম। একটু আগে কয় ঘাতে লিখছিলাম? 3 ঘাতের। এখন কয় ঘাত লিখছি? 2 ঘাত। ঠিক আছে, গল্প করে না। দেখো এখানে 2 ঘাতে কি প্লাস মাইনাস প্লাস, x এর মান 1 পাওয়ার করে কমবে, x² x নাই, তারপর দুইটার যোগফল, একটা যোগফল দুইটার যোগফল, এইভাবে। তাহলে এখন এইখানে এইটুক আর এইটুকের মান বের করে বসাই দাও, কাজ হয়ে যাবে। ওইটাই তো, ওইটা আর এটা নতুনটা মিক্স করছে। আচ্ছা তাহলে p + q কত? p এর মান কত? 1/4। আচ্ছা এগুলো যোগ করলে কত হয়? 4। 1 + 2 3/4। pq কত? 1/4, 1/2, ফলাফল 1/8। তাহলে মানগুলো আমরা কোথায় বসাই দেব? 2 নং এ। x² মাইনাস p + q এর মান কত? 3/4 * x প্লাস pq এর মান কত? 1/8। উভয় পক্ষকে কত দ্বারা গুণ করব? ঠিক হয়ে যাবে এটা 8 দিয়ে। মানে এখানে যেটা লসাগু হবে সেই মানটা দিয়ে উভয় পক্ষকে গুণ করলে এটা সুন্দর দেখাবে। তাহলে 8x² - 6x প্লাস 1 এত ইকুয়াল 0। আমরা কি এটা বুঝছি? সত্যি সত্যি? আচ্ছা ঠিক আছে, ছবি তোলো। হ্যাঁ আচ্ছা, না ভিডিওতে বোঝাতে হবে না জাকির তুলছে, তাই না? তোমরা তো তুলে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা পড়ো সবাই। না
8 নম্বর 10-এর 8 পড়ো। আছে কোশ্চেন আছে সবার কাছে? তোমার কাছে আছে? পড়ো। এত সমীকরণের একটি মূল 5 হলে অপর মূলগুলো নির্ণয় করো। একটা মূল হচ্ছে 5 আর x - 5 উৎপাদক করলে হয়ে যাবে, অথবা তুমি একটা আলফা সমান 5 বিটা আর গামার মান বের করতে হবে। পারবে না? HW, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হোমওয়ার্ক থাকবে। এবার আমরা চলে যাচ্ছি 11 নম্বরে। 11, 12, 13, 14 এই সবগুলো অঙ্কর বেসিক থিওরি একই। এগুলো হচ্ছে জাস্ট আলফা বিটা রিমুভ করার অঙ্ক। কি বলছি? 11, 12, 13, 14 এগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ সিমিলার দিছে, অঙ্কের সংখ্যা বেশি হয়ে গেছে তাই আলাদা করছে। আচ্ছা, এগুলোর মেইন কাজ কি? আলফা বিটা রিমুভ করা, আলফা বিটা তাড়ানো। কিভাবে কাজগুলো করব? আমি এখান থেকে অলরেডি দুইটা অঙ্ক দেখাই ফেলছি, 12 এর 6 আর বি নম্বর, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি 12 সি নম্বর অঙ্কটা করতেছি, তাহলে তোমরা আইডিয়াটা পেয়ে যাবা কিভাবে কাজগুলো করতে হয়। 12 সি নম্বর, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা ছবি তোলা হয়েছে তো না? হ্যাঁ তুলেছি। আচ্ছা, এখানে হচ্ছে 12 এর সি নম্বর অঙ্ক, কথা বলো না, মনোযোগ দাও। এভাবে x সমান হলে x² - 4x + 5। g of x সমান কত দেয়া আছে? x + 1। আর দেয়া আছে f of x ডট g of x এত সমান 0। আর বলা আছে এর মূলগুলো হচ্ছে p q r। আচ্ছা ঠিক আছে, আর বলেছে সামেশন অফ p কিউব q এর মান কত? এই তো কোশ্চেন হলো এই। তাহলে প্রথমত আমাদের এখানে সমীকরণটা আদর্শ আকারে দেয়া নাই, সুন্দর করে দেয়া নাই, সমীকরণ বের করে নিয়ে আনি। f of x এর মান কত? g of x এর মান কত? ওকে, আমরা এটা গুণ করে দিলে আদর্শ সমীকরণ পাবো, তাই না? প্রথমে এটা গুণ করো, x³ - 4x² + 5x। x দিয়ে সবাইকে গুণ করা শেষ, এবার 1 দিয়ে গুণ করো, +x² - 4x + 5। আমরা কি গুণ করা বুঝেছি? বুঝি তো না? আচ্ছা, x³ এটা যোগ করলে কত হচ্ছে? -3x², আর এই দুটো যোগ করলে হচ্ছে x + 5 = 0। 1 নম্বর। এই সমীকরণের মূল কত কত? p q r। যেই সমীকরণের মূল p q r, ওই অঙ্কের মেইন কাজ হচ্ছে p q r রিমুভ করা, p q r থাকা যাবে না, বুঝছো? তাহলে সুতরাং p যোগ q যোগ r এর সমান কত? মাইনাস এই যে b/a, তাই না? বুঝছি তো সূত্র, ফলাফল 3। তারপর দুটা নিয়ে pq + qr + rp, এটা হলো প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপর মাইনাস। তাহলে এখন কত হবে? প্লাস 1/1 মানে 1। আর pqr এত সমান হচ্ছে -5/1, ফলাফল -5। তাহলে আমরা তিনটা ভ্যালু পাইছি, ফাইন। তো তিনটা ভ্যালু যদি আমরা পাই, তাহলে এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে মান বসানো। তাহলে অতএব সামেশন অফ p কিউব q এত সমান, এটা তো একটা শর্ট ফর্ম, এটা একটা রাশির সংক্ষিপ্ত রূপ, এটাকে আমরা কি করব? বড় করব। এখন p q r দিয়ে এই ধরনের ফরম্যাট কয়টা তৈরি করা যাবে সেটা দেখি। কয়টা ফরম্যাট তৈরি করা যাবে? p কিউব q, আবার হচ্ছে q কিউব p, এলে কেবল এক জোড়া গেল।
আরো 2 জোড়া যাবে। এবার হলো কিউ কিউব আর আর কিউব কিউ 2 জোড়া, মানে পি কিউ দিয়ে গেল, কিউ আর দিয়ে গেল, আর আর পি দিয়ে আর কিউব পি পি কিউব আর। দেখো তো ঠিক আছে কিনা। এরকম ফরম্যাট এই 3টা দিয়ে এই 6টার বাইরে আর করা যায় না। প্রথমে এটা লিখলাম, পি এর উপর কিউব আছে, কিউর উপরে কিছু নাই, তাহলে কিউ এর উপরে কিউ, পি এর উপর কিছু নাই, এমনও তো হতে পারে, পারে তো, সমান অধিকার। আবার কিউ কিউব আর আর কিউব কিউ, আবার আর কিউব পি পি কিউব আর, এর বাইরে আর কোনো কম্বিনেশন নাই, তোমরা চেষ্টা করলে পারবা না, বুঝছি। যদি এমন হইতো, যদি এটার উপর সুবিচার হইতো, তাহলে এখানে কয়টা হইতো, 1টা 2টা আর হইতো না, কিন্তু এখানে তো অবিচার হয়েছে, এই জন্য বেড়ে গেছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, কি কমন নিতে পারি, পি কিউ কমন নিতে পারি না, তাহলে এখানে কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না। আচ্ছা, আর একটা আমরা অঙ্কের স্বার্থে আর স্কোয়ার যোগ দিয়ে নেব নিজে থেকে, পরে মাইনাস করব, অঙ্কের স্বার্থে কিউ আর কমন নেওয়া যায়, তাহলে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এখানে কত যোগ দেবো, তাহলে পি স্কোয়ার, পরে মাইনাস করব। এরপর হলো আর পি, তাহলে হলো আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাহলে এখানে যোগ দেবো কত, স্কোয়ার। এখন কত মাইনাস করা লাগবে, এখান থেকে হিসাব করো, পি কিউ আর স্কোয়ার মাইনাস করো, পি কিউ আর স্কোয়ার, এটা গেল পি কিউ আর স্কোয়ার, এখানে মাইনাস করবো কিউ আর পি স্কোয়ার, কিউ আর পি স্কোয়ার, আর এখানে কত মাইনাস করবো, আর পি কিউ স্কোয়ার। এখন কোশ্চেন হচ্ছে কেন আমরা এটা করলাম, যাতে এখানে আমরা সেগুলো সহজে কমন নিতে পারি, আর এখানেও তাড়াতাড়ি অঙ্ক সলভ হয়ে যায়। আর এই রাশিগুলো থেকে পি কিউ আর তাড়ানোর 3টা বুদ্ধি, 1 2 3, এগুলো আসবে আর মান বসাবো, তাছাড়া বুদ্ধি নেই। তাহলে ওই রাশিগুলোকে এগুলোতে কনভার্ট করতেছি। দেখো তাহলে এখন সবার ভিতরে কি কমন, পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার কমন, তাই না। তাহলে এখানে কি থাকে, পি কিউ, এখানে থাকে কিউ আর, এখানে থাকে আর পি, আর এগুলোর ভিতরে কি কমন যায়, মাইনাস পি কিউ আর কমন যায় না, পি কিউ আর, তাহলে এখানে কত থাকে আর, এখানে হলো পি, আর ওখানে কিউ, রাইট। কারণ এইটুকটা একটু ভাঙাই নেবো, আর এইগুলোর মান তো আমরা জানি, তাই এটা ভাঙো, এটা কি করলে কি হবে, পি প্লাস কিউ প্লাস আর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটা গেল। এটুকের ভ্যালু কত, 1, এটুকের ভ্যালু কত, 1, মাইনাস এটার ভ্যালু কত, -5, আর এটার ভ্যালু কত, 3, এটার ভ্যালু কত, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার ভ্যালু কত, 1, এত ইন্টু 1 প্লাস 15, তাহলে 9 মাইনাস 2 এত ইন্টু 1 প্লাস 15, 7 প্লাস 15 22। আপনাকে এটা বুঝেছি, বুঝছি, মনোযোগ নাই দেখতেছি, অঙ্ক এখন করতে দিব, দাঁড়াও, না করলে দেখতে দিব না, বুঝছি এরকম পারবো না। তাহলে 11 12 যতদূর পারো করে নিয়ে আসো। সামেশন নিয়ে কিছু কথা বলা দরকার, সামেশন নিয়ে, স্টুডেন্টদের সামেশনে খুব ঝামেলা হয়, আমরা বহুপদী করতেছি। আচ্ছা, এই যে যে চিহ্ন সামেশন, এই সামেশন কথার মানে হচ্ছে যোগ, তাই না, এই তো, কিন্তু এইটা আসলে কমপ্লিট মিনিং না, এটার মিনিং হবে হচ্ছে সিমিলার পদ যতগুলো তৈরি করা যায় তাদের যোগ। সিমিলার পদ যতগুলো তৈরি করা যায় তাদের যোগ। উদাহরণ 1,
সামেশন, ধরো কোনো আলোচনায় এ বি সি নিয়ে কথা হচ্ছে, তো সামেশন অফ এ বললে এ প্লাস বি প্লাস সি বোঝাবে, মানে সামেশন অফ এ এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা নিয়ে যোগ, একটা মূল নিয়ে যোগ। এটার পরিবর্তে সামেশন অফ বি বললেও যা হবে, সামেশন অফ সি বললেও একই জিনিস বোঝাচ্ছে, একটা নিয়ে যোগ। তারপরে সামেশন অফ এ বি এটা দ্বারা বোঝাচ্ছে দুইটা নিয়ে যোগ, এ বি বি সি সি এ। তারপরে যদি সামেশন অফ এ বি সি বলে, তার মানে এটা এ বি সি থাকে, আর কিছু হয় না, কারণ এরকম একটা পদ্ধতি তৈরি করা যায় তিনটা দিয়ে, বুঝছি? এরপরে দেখো আরো উদাহরণ, যদি সামেশন অফ এ স্কোয়ার বি বলে, তাহলে এইরকম কয়টা পদ তৈরি করা যায়? এরকম পদ তৈরি হবে 6টা, এ স্কোয়ার বি, বি স্কোয়ার এ, না প্রথমে এলো একটা, তারপরে বি স্কোয়ার সি, সি স্কোয়ার বি, এরপরে সি স্কোয়ার এ, এ স্কোয়ার সি, এরকম 6টা পদ তৈরি হবে। যদি এটাকে প্রতিসম বলেন, এটা অপ্রতিসম হয়ে গেছে। প্রতিসম হচ্ছে দুটার সাথে একই রকম আচরণ হবে। একই রকম হলে এটার পদ সংখ্যা কমে যেত। যেমন যদি এ স্কোয়ার বি স্কোয়ার হইতো, তাহলে এটা প্রতিসম, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার হয়ে থেমে যেত। কারণ কি, তুমি দেখো এইখান থেকে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখি আর যদি বি স্কোয়ার এ স্কোয়ার লিখি, দুটোতে একই, আসলে একই, তাই না? কিন্তু ইন দ্যাট কেস এই দুটো কিন্তু এক ছিল না, এই জন্য দুটোই লিখতে হয়েছে। আমরা কি এটা বুঝছি? আচ্ছা, তো এই সামেশন লেখার ক্ষেত্রে আমাদের বীজগাণিতিক একটা সার্কেল, এটা খুবই কাজে দেয়। এই সার্কেলের উপর এ আছে, বি আছে আর সি আছে। যদি আমাদেরকে এরকম বলে সামেশন অফ এ মাইনাস বি, তাহলে আমাদের বুঝতে হবে এ থেকে বিতে যাব, রাইট, এরপর হলো বি থেকে সি, আর তারপরে সি থেকে এ। আমরা কি বুঝছি? আচ্ছা ঠিক আছে, তো এটার মান অবশ্যই 0 হয়ে যাবে, কারণ সব যোগ করলে 0। এরপরে যদি সামেশন অফ 1 বাই এ মাইনাস বি হয়, তাহলে এগুলো সব 1 বাই হবে। পারবো তো এরকম? তো সামেশনের এই ঘটনাগুলো নিয়ে আমরা কথা বলি। আর একটা অঙ্কর মধ্যে আছে সামেশনের অঙ্ক, সেটা হচ্ছে এরকম, সামেশন অফ এ মাইনাস বি আর বি মাইনাস সি, এরকম আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে তৈরি করব? এই সার্কেলটা তৈরি করে নেব খাতার পাশে, তৈরি করে প্রথমে এই যা এখানে আছে সেটা একবার লিখে দেব, লিখলাম। এরপরে দেখো এরকম ড্র করো বি মাইনাস সি, তাহলে এরকম অবস্থা, তার দুটো করে নিব, তারপর এটা নেব, তাহলে বি মাইনাস সি আর সি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ গেল এটা। তারপরে আবার এইটা নেব একবার, এটা নেব একবার, সি মাইনাস এ, এ মাইনাস বি। আমরা কি এটা বুঝছি? তাহলে সামেশন এগুলো আমরা পারবো। সূত্র হচ্ছে এই দুইটা লাগবে, এই দুই গ্রুপ লাগবে, আর সামেশনের এই প্রসেসগুলো জানা থাকতে হবে। তাহলে 11, 12, 13, 14 সব শেষ, সবগুলোই একই নিয়মের অঙ্ক, 100% একই নিয়ম। কি করতে হবে এই অঙ্কগুলোর মধ্যে? বলতেছে এই রাশিগুলোর মান বের করো। রাশিগুলোর মধ্যে ম্যাক্সিমাম টাইমে কি থাকে? আলফা বিটা থাকে, আলফা বিটা তাড়াইতে হবে। ছবি তুলে নাও, এগুলো বাসায় গিয়ে তুলো, বেটার, বুঝছো? আমরা কাজে আগাই। হ্যাঁ, ওই তো আমি দিয়ে দেবো গ্রুপে, টেনশন নেই। আচ্ছা, তো এখন আমি 11 নম্বরের, তাহলে 11-র 1 করবো না 2 করবো? দেখো তো 11 থেকে যে একটা করি, 2 করবো। আচ্ছা 11 2 করি তাহলে। হ্যাঁ, এটা মুছে ফেললাম। মুসলাম কিন্তু 11-র 2 করব। দেখো 11-র 2 নম্বর কি দেয়া আছে? ax কিউব, কথা বলো না, bx স্কয়ার cx
3b স্কয়ার আছে 3cx প্লাস ডি। এত সমীকরণের মূলগুলো, মূল মানে হলো x এর মান, আলফা বিটা গামা এত দেয়া আছে। আর যদি আমি 3 এর 2 এর কথা বলি তাহলে আমাদেরকে বলবে যে মান বের করতে হবে হলো আলফা স্কয়ার প্লাস 1 বিটা স্কয়ার প্লাস 1 গামা স্কয়ার প্লাস 1, এটার ভ্যালু বের করতে হবে। তো তার আগে এই যে কথা, এই সমীকরণের মূল হচ্ছে 3টা, এই দিয়ে আমরা 3টা সূত্র পাবো না, এরকম 3টা সূত্র পাবো, তাই না? আচ্ছা, এই সূত্রগুলো একটু ক্লিন করে দিই, হ্যাঁ একটু সুন্দর করে দিই, কারণ এখানে ঝামেলা মনে হচ্ছে। একবার এগুলো ক্লিন করে দেই। দেখো এই যে আচ্ছা, এটা লকটা ছেড়ে আর একবার লক কর, লকটা ছাড়ো আগে, লক ছেড়ে দাও, আলো হবে না, হয়েছে? এবার ঠিক আছে, লক করে দাও। ওই যে দরজাটা বন্ধ করে দাও, জানালাটা বেশি সমস্যা না, জানালাই বেশি সমস্যা, দরজাটা একটু লক করো তো দেখি, লাগাই দাও। এবার ঠিক আছে, দেখো। আচ্ছা, দেখা তো যাচ্ছে নাকি? ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা কি করব, এগুলোর সূত্রগুলো তৈরি করব। দেখো প্রথমে একটা নিয়ে যোগ আলফা প্লাস বিটা প্লাস গামা, সূত্র হচ্ছে কি মাইনাস বি বাই এ, এখানে বি কত, এ কত, এটা, এটা বাই এটা, ওই যে ওই সূত্র, এই যেটা, এটা নিলাম মাইনাস বি বাই এ। তারপরে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, দুইটা এই যে বাই এ, সবাই বুঝতেছি? আচ্ছা, এরপরে আলফা বিটা গামা এর সমান কত হচ্ছে মাইনাস ডি বাই এ। আমরা কি পর্যন্ত বুঝছি না সমস্যা আছে? আচ্ছা, এখন এই ভ্যালুগুলো একটা দুইটা তিনটা ভ্যালু এর মধ্যে বসায় আমরা একটা জিনিস কনফার্ম করব, যাতে এর মধ্যে একটাও আলফা বিটা গামা না থাকে। তারপরে যে রাশি আসবে ওইটাই উত্তর। কি করতে হবে, আলফা বিটা গামা সরাইতে হবে। তো এগুলো গুণ করে দাও। প্রথমে এটার সাথে এটা গুণ করো, আলফা স্কয়ার বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 1। প্রথমে আমরা এই দুটো গুণ করলাম, এখন এটার সাথে আমরা গুণ করব, তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, এটা দিয়ে এটা, তারপরে 1 এর সাথে এটা গুণ করলে আলফা স্কয়ার বিটা স্কয়ার গেল, এটা কাজ শেষ এই দুটার জন্য। এখন এটা তাহলে আলফা স্কয়ার গামা স্কয়ার প্লাস আলফা স্কয়ার, আবার বিটা স্কয়ার গামা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, তারপর 1 দিয়ে গুণ করলে গামা স্কয়ার প্লাস 1। আমরা কি গুণ করা বুঝছি? আচ্ছা ঠিক আছে, তো এখন কি কি ভ্যালু বসানো যায়, যেমন এটা আলফা বিটা গামা তার হোল স্কয়ার, এখানে ভ্যালু বসানো যাবে, কোনো সমস্যা নেই। আর এইখানে হচ্ছে এটা এটা আর এটা একরকম, তাই না? এগুলোকে একত্র করো, আলফা গামা তার স্কয়ার বিটা গামা তার স্কয়ার, এটা একরকম, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আলাদা করলাম। বাকিগুলো একত্র করো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার প্লাস 1। তাহলে এখন এটার মান আমরা জানি, এটার মান আর এটার মান এনে এখানে বসাবো, ঠিক আছে? তো এখন এটার সূত্রটা কেমন হবে, আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আমরা জানি তো এটা, না এটার জন্য হবে, এটার জন্য হবে। তাহলে এই যে আলফা বিটা গামা তার স্কয়ার প্লাস থার্ড ব্র্যাকেট নিলাম, এই দেখো এটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b ইন্টু c প্লাস c ইন্টু a, এটা একটা গেল প্লাস, এখানেও আবার সেম সূত্র, সেম a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca, এটা গেল প্লাস 1। এখন চাইলে এগুলোর ভ্যালু বসাই দিতে পারি, এটা নিয়ে কাজ একটু করতে পারি, ভ্যালু বসাই দিই তাহলে ছোট হবে না। এটার ভ্যালু কত, মাইনাস ডি বাই এ, তাহলে মাইনাস কে থাকবে, স্কয়ার করলে থাকবে না। এটার ভ্যালু কত, 3c বাই এ, তাহলে 9c স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস 2 ইন্টু, এখান সবার ভিতরে আলফা বিটা গামা আছে, সবার ভিতরে কি আছে,
তাহলে এখানে থাকতেছে কত, এখানে থাকছে কত আলফা, এখানে থাকছে কত গামা, আর এখানে থাকছে বিটা। আচ্ছা গেল প্লাস এটুকুর মান আবার বসাও 9b স্কয়ার বাই a স্কয়ার, স্কয়ার আছে যে -2 ইন্টু এটার ভ্যালু কত 3c বাই a, মানে 6 দেওয়া যায় একবার না, তাহলে 6c বাই a প্লাস 1। আচ্ছা তাহলে এইটুকু একটু ভ্যালু বসানোর দরকার, বসাই দিই d স্কয়ার বাই a স্কয়ার প্লাস, ক্যামেরায় দেখা যাচ্ছে এই লাইন? আচ্ছা এটাই মনে হয় লাস্ট হবে তাই না, আর একটা লাইন যাবে। আচ্ছা ঠিক আছে -2 ইন্টু এটার ভ্যালু কত -d বাই, তাহলে মাইনাস মাইনাস প্লাস করে দিই প্লাস d বাই a, আর এটার ভ্যালু কত, ও আবার মাইনাস হবে তাই না, আবার মাইনাস হবে, তাহলে 3b বাই a 9b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 6c বাই a প্লাস 1, ঠিক আছে। আচ্ছা গেল, এখন এর মধ্যে আর কোনো আলফা বিটা গামা নাই, এখন এটা লসাগু করে দেব, যেমন আসবে সেটাই উত্তর, যেমন আসবে। তাহলে উপরে করতেছি, এটা মুছে দিই। আচ্ছা তা এখানে সবার মধ্যে দেখবলাম নিচে a স্কয়ার লসাগু যায় তাই না, তাই a স্কয়ার লসাগু নিলাম a স্কয়ার, তাহলে এখানে থাকে কত d স্কয়ার প্লাস 9c স্কয়ার মাইনাস 6bd, একবারে এখান থেকে a স্কয়ার আছেই, তা প্লাস 9b স্কয়ার মাইনাস 6ac প্লাস a স্কয়ার। এই তো অবস্থা, কোনো যোগ বিয়োগ যায় না, এটা आंसर শেষ। অঙ্ক কি কঠিন লাগলো? যদি সামেশন থাকতো এই তিনটার আগে, সামেশন থাকলে সামেশন ভাগাই লিখতাম আগে, যেমন 11 এর 1 এর কথা বলতে পারো তাই না। আচ্ছা 11 এর 1 নম্বরটা একটু হিন্ট দিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে না নাকি। আচ্ছা তোলা হয়েছে, সবাই পিকচার তুলছো, এটা ছবি তুলছো এখান থেকে মুসলাম, হ্যাঁ আমি দিয়ে দেবো না, মুছে তো দিয়ে দেবো না, সমস্যা নেই, পিকচার দিয়ে দেবো না। আচ্ছা এটা গেল, তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে মূল যেগুলো দেয়া থাকবে ওগুলো যেন উত্তরে না থাকে, এই হলো কথা, মূল যেগুলো দেয়া থাকবে ওগুলো যেন উত্তরে না থাকে। যেমন যদি আমরা 11 এর 1 নিয়ে কথা বলতাম, 11 এর 1 আমি ফুল করব এমন না, এখানে শুধু সামেশনটা ভেঙে দিচ্ছি, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, আমাদের সুবিধার জন্য এখানে আলফা বিটা গামা একটা সার্কেল তৈরি করে নেব, এটা বিটা এটা গামা এটা আলফা, ঠিক আছে সিরিয়ালি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে যা আছে তা একবার লিখি, হ্যাঁ তাহলে এখানে কি আছে বিটা মাইনাস আলফা, আলফা মাইনাস গামা আছে, তাহলে এরপর আমরা শুরু করব এখানে একটা নিয়ে, তাহলে গামা মাইনাস আলফা, আলফা মাইনাস বিটা, এরপর আমরা এখানে একটা নেব এখানে একটা নেব, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, সহজ হয়ে গেল, সার্কেল তৈরি করে নিলে তাড়াতাড়ি হবে। এখন এগুলো সব গুণ করে দেব, গুণ করে দিয়ে আলফা বিটা গামা রিমুভ করব, মান বসাবো, পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো একটু বড়ই হয়, তার মধ্যে কিছু অঙ্ক আছে এক্সেস লেভেলের বড়, মানে অঙ্ক করতে আধা ঘন্টার উপরে টাইম লেগে যায়। যেমন আমি বলে দিচ্ছি 12 এর 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে তোমরা যদি চাও আমি করে সেরে গ্রুপে দিয়ে দেবো, এখন করতে গেলে 1 ক্লাস লাগবে এই একটা অঙ্ক করতে, মানে এত বড় ক্যালকুলেশন হবে এটা না। আচ্ছা 12 এর 1 বাদ দিতে পারো, আর চাইলে আমার কাছে বলে আমি করে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি ছবি তুলো না। আচ্ছা 12 আমরা এখন 2 দেখব, 12 এর 2 নম্বর আর কি, হ্যাঁ 12 এর 2 নম্বর 3 নম্বর এগুলো সব সেম, আমি কিন্তু প্রত্যেকটা আরেকটু করে হিন্টস দিয়ে দিতে পারি। 12 এর 2 নম্বরটা কি হবে, এটা 12 এর 2 নম্বর সামেশন আছে তাই না।
আচ্ছা, উপরের ইনফরমেশন কি দেয়া আছে? এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, এর মূলগুলো কত? আলফা বিটা গামা। তার মানে প্রমাণে আলফা বিটা গামা রাখা যাবে না উত্তরে আর কি। তাহলে এই কথার মানে কি? আলফা প্লাস বিটা প্লাস গামা এত সমান কত? মাইনাস পি বাই 1, রাইট? ফলাফল মাইনাস পি। কথা বলো না, সব রেকর্ড হয়ে যাচ্ছে, কথা বলো না। আচ্ছা, এটা হচ্ছে কত? কিউ বাই 1, ফলাফল কিউ। আলফা বিটা গামা সমান কত? মাইনাস আর বাই 1, মানে হচ্ছে মাইনাস আর। তাহলে এই তিনটা ভ্যালু আমরা পাচ্ছি। এটা বের করতে কোনো প্রবলেম নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে অঙ্কের আর কোনো সব প্রবলেম থাকার কথা না। এটাকে আবার আনলক করো, একটু ওয়েট করো। হ্যাঁ, এবার আবার লক করো। ওকে, ঠিক আছে। তো এবার আমরা কত করতেছি? 2 নম্বর। এখানে বলা হয়েছে সামেশন অফ আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, এইটা। তো এখন আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। ঘটনা কি? একই জিনিস দুইবার না, একবার আলফা বিটা একবার বিটা আলফা। তাহলে এটাকে একবার লেখো। এটার জন্য আমাদের সার্কেলের প্রয়োজন হবে না, এমনি বোঝা যাবে। এরপরটা কত হবে? বিটা গামা, গামা বিটা। তারপরটা কত হবে? না, বিটা হয়েছে তাই না, গামা আলফা, এই তো। আচ্ছা ঠিক আছে। তো এখন এটা সিম্পল ক্যালকুলেশন। এখানে আলফা বিটা লসাগু যায় আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা হয় তাই না? আচ্ছা, এখন এরপরে এখানে লসাগু কি হয়? বিটা গামা, বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। আর এখানে লসাগু কত হয়? আলফা গামা, আলফা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, তাই তো? প্রত্যেকের মধ্যে আমরা কিছু করে অ্যাডজাস্ট করব। এইখানে আমরা একটা এক্সট্রা লিখবো হচ্ছে গামা স্কোয়ার, এখানে এক্সট্রা লিখবো হচ্ছে আলফা স্কোয়ার। যা লিখছি তা এখন বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে এক্সট্রা কি লিখেছি দেখো, মাইনাস। এগুলো এখন বিয়োগ করে দিচ্ছি। এই যে মাইনাস আলফা স্কোয়ার বাই আলফা বিটা, গামা স্কোয়ার বাই আলফা বিটা, এখানে মাইনাস আলফা স্কোয়ার বাই বিটা গামা, এখানে বিটা স্কোয়ার বাই আলফা গামা। এই তো, বেশি লিখছি। আচ্ছা ঠিক আছে, এখন এইগুলোর উপর থেকে এটা কমন নিয়ে নাও। এটা কি দেখা যাচ্ছে? দেখো তো, এটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকে? 1 বাই আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। এই যে এক্সট্রা লেখাটা, এইটা না প্রত্যেক অঙ্কেই করা লাগবে না, ম্যাক্সিমাম অঙ্কেই। তোমরা জিনিসটা ভালো করে বুঝে দাও। যা আমাদের দরকার তা আমরা এক্সট্রা দিয়ে দেব, পরে সেটা অ্যাডজাস্ট করব বিয়োগ দিয়ে, বুঝছো? এই যে এক্সট্রা করে লিখলাম এগুলো। আচ্ছা, এবার এগুলোর মধ্যে থেকে আমরা একটা কাজ করতে পারি, মাইনাস। একটা জিনিস দেখো তো, যে এখানে কিসের অভাব? গামার অভাব, তাই না? তাহলে এখানে একটা গামা দিয়ে এখানে এটার কিউব বানাই দাও, সমস্যা হবে? এখানে একটা আলফা দিয়ে এটার কিউব বানাই দাও, এখানে বিটা আছে এটার কিউব বানাই দাও, কোনো সমস্যা তো নাই। তাহলে 1 বাই আলফা বিটা গামা কমন নিলাম, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, হয়েছে? এখন এগুলার ভ্যালু, এইটার ভ্যালু, এইটার ভ্যালু, এইটার ভ্যালু আলাদা করে বের করে এখানে বসাই দিলে কাজ শেষ। এখানে তো ডাইরেক্ট আমরা ভ্যালু বসাই দিতে পারবো, তাই না? কি অবস্থা, কালি ঢুকাইছি, একেবারে হাত মাখাচ্ছে এখন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এই সাইডে জায়গা বের করি। এই অঙ্কটাও পর্যাপ্ত বড়ই হবে, ছোট হবে এরকম আশা করা যাচ্ছে না, ভালোই বড় হবে। আচ্ছা, তো এখন কি করব? আগাই। এটার ভ্যালু কত? আচ্ছা, তিনটার ভ্যালু আলাদা করে বের করি, হ্যাঁ? তারপর এখানে বসাবো না, এখানে একটা কাজ করে নাম্বার করে রাখি, তা নাহলে অঙ্ক অনেক বড় হবে। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা
বিটা গামা গামা আলফা। এটার ভ্যালু কত দেখো তো, কথা বলো মাইনাস পি স্কোয়ার 2 ইন্টু এটার ভ্যালু কত কিউ, তার মানে পি স্কোয়ার মাইনাস 2 কিউ। একটা ভ্যালু আমরা রেডি করলাম, এটা রেডি। এখন এটা রেডি করি 1 বাই আলফা বিটা 1 বাই বিটা গামা 1 বাই গামা আলফা। এটার মান বের করি। আলফা বিটা গামা লসাগু, তাই না? এখানে গামা, এখানে আলফা, এখানে বিটা, তাহলে এটার মান কত মাইনাস পি বাই মাইনাস আর, তার মানে পি বাই আর গেল। এটার মান গেল। এখন এটার মান তো জানি, এটার মান বের করব। আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এটার সূত্র কি আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা, সরি ভুল করলাম, আলফা প্লাস বিটা প্লাস গামা এত ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা মাইনাস বিটা গামা মাইনাস গামা আলফা এত প্লাস 3 আলফা বিটা গামা। গতদিন লিখে দিয়েছিলাম এই সূত্রটা, তাই না? এটা আমরা 9 10 হায়ার ম্যাথের সূত্রটা শিখছিলাম। হায়ার ম্যাথের সূত্রটা ছিল হলো এইটার সাথে এইটা বিয়োগ করা অবস্থা ছিল, এত মাইনাস 3 আলফা বিটা সমান ছিল এটা 9 10 হায়ার ম্যাথের সূত্র, বুঝছো? এখন এটা আমরা ওইটা ওই পাশে করে দিলাম। এখন এইটুকের মান তো আমরা জানি, এইটুকের মান বসাই দিই যাতে লেখাটা একটু কমে। মান কত মাইনাস পি, তাহলে মাইনাস পি থাক। আর এইখানে আমরা এইটুকে সূত্র করব আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা। আর এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে আলফা বিটা বিটা গামা গামা আলফা গেল প্লাস 3 এটুকের মান কত মাইনাস আর, হ্যাঁ মাইনাস পি এটুকের ভ্যালু বসাও মাইনাস পি হোল স্কোয়ার, তার মানে পি স্কোয়ার, তাই না? 2 এটুকুর ভ্যালু কত কিউ, 2 কিউ মাইনাস কিউ আবার কিউ মাইনাস 3 আর ফলাফল কত মাইনাস পি পি স্কোয়ার মাইনাস 3 কিউ মাইনাস 3 আর। এই তো। আচ্ছা এখন আমরা এটা গুণ করে দিই, হ্যাঁ মাইনাস পি কিউব প্লাস 3 পি কিউব মাইনাস 3 আর। এই তো অবস্থা। তাহলে 1 নং এ মান বসানোর জন্য পর্যাপ্ত ইনফরমেশন আমাদের হয়ে গেছে। এখন মান বসাবো, ক্যালকুলেশন করব, ঠিক আছে? তো এইটা তো যতটুকু বড় দেখতেছো, যেটা আমি কাটলাম এটা আরো বড়। আচ্ছা এখন আমি এই জায়গাটা মুছে দিলাম। তোমরা একটা পিকচার নাও তো, এখান থেকে একটা পিকচার নাও, নিয়েছো? এখন আমি উপর থেকে একটু মুছলাম, জায়গা লাগবে। এই যে এখানে 1 নম্বরে মান বসাবো। তাহলে 1 নম্বরে আমরা মান বসাচ্ছি সামেশন অফ আলফা বাই বিটা বিটা বাই আলফা এত সমান। প্রথমে এইটুকের ভ্যালু কত, এই দেখো তো এইটুকুর ভ্যালু কত পি স্কয়ার মাইনাস 2 কিউ গেল। এবার এইটুকুর ভ্যালু কত পি বাই আর গেল। তারপর মাইনাস এইটুকুর ভ্যালু কত আলফা বিটা গামা মাইনাস আর, এটা আমরা মুছে ফেলছি, তাই না? আচ্ছা যাই হোক, এইটুকুর ভ্যালু কত ওই যে ওটা মাইনাস পি কিউব প্লাস 3 পি কিউব মাইনাস 3 আর। আচ্ছা এখন একটু ক্যালকুলেশন, সবার ভিতরে আর লসাগু যাচ্ছে, আর লসাগু নিয়ে নাও। তাহলে এখানে থাকবে কত পি কিউব মাইনাস 2 পি কিউব, তাই না? মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম। এখানে কত হচ্ছে প্লাস মাইনাসে এটা হবে মাইনাস পি কিউব প্লাস প্লাস হবে, এখানে তো প্লাস গুণ হচ্ছে, এখানে পি কিউব মাইনাস 3 আর এল অবস্থা। এখন এটা কাটা যাচ্ছে আর এইটা বিয়োগ হচ্ছে, একটা পি কিউ মাইনাস 3 আর ডিভাইডেড বাই আর, এটা হলো অ্যান্সার। বুঝছি? কঠিন লাগতেছে অঙ্ক? মান বের করে শুধু বসানো। আচ্ছা দেখো একটা মজার বিষয় বলি, এই অঙ্কটার মধ্যে কিন্তু আমরা
আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান বের করা শিখে গেছি। এই যে শিখছি না? হ্যাঁ, এই যে 12 এর 6 নম্বরে এই অঙ্কটা আছে, শুধু এই অংশ আছে। তোমরা কি কোশ্চেনে দেখতে পাচ্ছ? 12 6 নম্বরে এই অংশটা দেয়া আছে। আচ্ছা, তাহলে 12 এর 4 নম্বরটা আমি তো সামেশনটা ভেঙে দেই নাকি? 12 4 5 সামেশনটা একটু ভেঙে দেই। হ্যাঁ, পিকচারটা তোলো, পিকচারটা তোলো তো দেখি, পিকচার তোলো। এটা মুসলাম, হ্যাঁ আচ্ছা, 12 এ এইটারই আমরা হচ্ছে 4 নম্বরটা ভেঙে দিচ্ছি, শুধু সামেশন ভাঙতেছি। আলফা কিউব বিটা, এটা কিন্তু প্রতিসম না, মানে আলফার উপর যে আচরণ বিটার উপর সে আচরণ নাই, তাহলে 6টা হয়ে যাবে এরকম, তাই না? আলফা কিউব বিটা প্লাস আলফা, বিটা কিউব গামা প্লাস গামা কিউব বিটা, তারপর হচ্ছে গামা কিউব আলফা, আলফা কিউব গামা। বুঝছি? এটা বুঝছি তো? না, গামা তো ছিল না, কিন্তু এই কোশ্চেনের মূলগুলো ছিল আলফা বিটা গামা, এই জন্য তো গামা আসছে। আলোচনায় যতটুকু থাকবে অতটুকু পর্যন্ত। যদি আলোচনায় শুধু আলফার বিটা থাকতো তাহলে এই পর্যন্তই হয়ে যেত, এই পর্যন্ত, আর বাকি দুটো হইতোই না। যদি বলতে একটা সমীকরণের মূল শুধু আলফা বিটা, তাহলে সামেশন হবে এইটুকু, বলতে শুধু এইটুকু বুঝাইতো। হ্যাঁ, যদি আলফা বিটা গামা থাকে তাহলে গামা সহ আসবে, আর গামা ডেল্টা থাকলে আরো পদ বাড়বে। যদি একটা 4 ঘাতের সমীকরণ দেয় তাহলে মূল থাকবে 4টা মূল যদি বলে আলফা বিটা গামা ডেল্টা, তাহলে এইটার মান আরো বড় হবে, আরো বড়। চিহ্ন একই জিনিস, হ্যাঁ মূল দেখে বুঝতে হবে। তো এখন আমরা এখান থেকে কমন নেই, এখান থেকে কি কমন যায়? আলফা বিটা। কথা বলো না, দেখো এখান থেকে কি কমন যায়, আমি একটু জায়গা ফাঁকা রাখি, কারণ আমরা এখানে হচ্ছে এক্সট্রা অ্যাড করব, বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এখানে একটু জায়গা ফাঁকা রাখি, এখানে হলো আলফা গামা, গামা স্কোয়ার আলফা স্কোয়ার। তাহলে কি কি লাগবে আমাদের এখানে এক্সট্রা? এক্সট্রা কি লাগবে? গামা স্কোয়ার। এখানে এক্সট্রা কি লাগবে? বিটা স্কোয়ার। এখন মাইনাস করো, এখান থেকে শুরু, আলফা বিটা গামা স্কোয়ার, আলফা বিটা গামা স্কোয়ার, এর এখানে বিটা গামা আলফা স্কোয়ার, আর এখানে গামা আলফা বিটা স্কোয়ার। আমরা কি এটা বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো সবার মধ্যে থেকে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার কমন নেওয়া যায়, বিটা গামা গামা আলফা, মাইনাস এখান থেকে আলফা বিটা গামা কমন নেওয়া যায়, তাহলে কত হচ্ছে? গামা প্লাস আলফা প্লাস বিটা। তাহলে এইটুকুর মান বের করতে পারবো না? বসাইতে পারবো না? এখন পারবো না তো নাকি? বাসায় এটা ট্রাই করো। আচ্ছা, 12 5 নম্বরটা ভেঙে দিচ্ছি, সামেশন দেখে হলো অঙ্কগুলো প্রবলেম হতে পারে, সেজন্য সামেশনগুলো ভেঙে দিচ্ছি। 1 বাই সামেশন আলফা স্কোয়ার বিটা, হ্যাঁ আলফা স্কোয়ার বিটা 1 বাই, এটা কারণ সেম আচরণ না, তো সেম আচরণ না হলে ডাবল হয়ে যাবে, আর সেম আচরণ হলে এক সিঙ্গেলই থাকবে এখানে। তারপরে বিটা স্কোয়ার গামা, গামা স্কোয়ার বিটা, তারপর হচ্ছে গামা স্কোয়ার আলফা, আলফা স্কোয়ার গামা। বুঝছি? আচ্ছা ঠিক আছে, তো এখানে এ হলো অবস্থা। এখান থেকে আমরা হর থেকে কি কমন নিতে পারি? আলফা বিটা, তাই না? 1 বাই আলফা 1 বাই বিটা, এক্সট্রা লাগবে 1 বাই গামা। তারপরে এখান থেকে কমন নেব কত?
বিটা গামা, তাহলে 1 বাই বিটা, কথা বললো না, এখানে এক্সট্রা লাগবে এই জন্য ফাঁকা রাখতেছি, 1 বাই আলফা গামা, 1 বাই গামা, তাহলে এক্সট্রা গুলো দিয়ে দাও, 1 বাই গামা, 1 বাই আলফা মাইনাস, প্রথমে এখান থেকে শুরু, 1 বাই আলফা বিটা গামা, তাই না? এই যে আলফা বিটা গামা, এখানেও তো আলফা বিটা গামা, 3 জায়গায়। আমরা কি এটা বুঝছি? বুঝছি এটা? এখন এটা কমন নিয়ে নেব, আর এখান থেকে 3টা হয়, 3টা আলফা বিটা গামা। তাহলে এখন এখানে লসাগু করবো আর এখানে লসাগু করবো, পারবো না এখন? তাহলে এক্সট্রা নেয়া আর পরে মাইনাস করা এই অঙ্কের জন্য একটা আশীর্বাদ, না হলে অঙ্ক অনেক বড় হবে, এই অবস্থায় লসাগু করলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এক্সট্রা নিয়ে আর মাইনাস করলে দেখা যাচ্ছে যে এই প্যাটার্নগুলো, যোগফল গুণফলের এই প্যাটার্নগুলো সহজে চলে আসে, মান বসানো সহজ হয়। বুঝতে পারছি? আচ্ছা, এখন 12 কত করব? 12 সি দেখাই দিছিলাম, তাই না? 12 সি ট্রাই করো, 12 ই পারবা কিনা দেখো তো, 12 ই, সবাই একটু 12 ই দেখো তো, ছবি তো সেটার, ছবি তোলো, ছবি উঠছে তো, দেখছো তো? আচ্ছা, বুঝলাম, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বারো এর ই নম্বর অঙ্কটা দেখো, 12 এর ই কি দেয়া আছে? এক্স কিউব প্লাস ডিএক্স প্লাস এইচ এত ইকুয়াল 0। 1 মিনিট, এই ইকুয়েশনটা মূলত কেমন দেয়া আছে দেখো, বুঝছো? মাঝের একটা পদ কিন্তু 0 আছে। আচ্ছা, এর মূলগুলো কি কি দেয়া আছে? আলফা বিটা গামা, আলফা বিটা গামা দেয়া আছে, তাহলে মূলগুলোর যোগফল কত? -0 বাই সামথিং 0, এটা বাই 1 না? আচ্ছা, তারপরে বিটা গামা প্লাস গামা আলফা এত সমান হচ্ছে প্লাস মাইনাস প্লাস ডি বাই 1 মানে ডি, তারপর হচ্ছে আলফা বিটা গামা এত সমান হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এইচ বাই 1 মানে মাইনাস এইচ। বুঝছি তো ওই সূত্র? আচ্ছা, এবার কিসের মান বের করতে বলছে? 1 বাই সামেশন অফ আলফা কিউব, এটার মানে কত? এই তো অবস্থা, তাই না? আচ্ছা, তাহলে এটাকে ভাঙো, এটা হলো লসাগু, তাহলে উপরে থাকতেছে বিটা কিউব গামা কিউব, তারপরে এখানে থাকবে গামা কিউব আলফা কিউব, আলফা কিউব বিটা কিউব। ঠিক আছে, বুঝছি। এখন এটার মান তো এইচ মাইনাস এইচ বসানোই যায়, উপরেরটার মান লাগবে, উপরেরটার মান, উপরেরটা তো বিশাল সূত্র হবে। প্রথমে আলফা বিটা লিখে, হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র কি? মাত্র একটু আগে লিখছিলাম, এ প্লাস বি প্লাস সি এত ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস 3abc, একটু আগে লিখছিলাম না? এখন এর এ মানে হলো এই দুটা, তাহলে এই লাইনটা আমরা এখানে শুরু করলাম, এখান থেকে শুরু করলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে এটা মাইনাস এইচ কিউব হয় না, মাইনাস এইচ কিউবকে 1 বাই মাইনাস এইচ কিউব এভাবে দিয়ে রাখলাম যাতে লব আর হর না লিখতে হয়, ঠিক আছে?
এটা সূত্র কি হবে তাহলে দেখো, a প্লাস বি প্লাস সি, প্রথমে এই তিনটা লিখলাম। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এই যে এটা এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। ঠিক আছে, বুঝছি। থার্ড ব্র্যাকেট শেষ হবে কত পর্যন্ত? এই পর্যন্ত, কারণ সবার নিচে হলো এটা ছিল। ওকে, এইচ কিউব, এটার ভ্যালু বসায় দাও, ভ্যালু নিয়ে বসে থেকে লাভ নাই। এটার ভ্যালু কত? ডি, বসায় দাও, তাহলে কাজ ছোট হবে। এটার মধ্যে আবার সূত্র হয় না, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি, তাই না, প্লাস সি এ। আচ্ছা গেল এইটুক, মাইনাস এখান থেকে কি কমন যায়? আলফা বিটা গামা, তাহলে কি হবে এখানে? বিটা, এখানে কি হবে? এখানে আলফা। আচ্ছা, এরপরে এইখানে কত হচ্ছে? প্লাস 3 আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, তাই না? স্কোয়ার দিয়ে রাখলাম, ব্র্যাকেট ক্লোজ। বুঝছি? এখন মান বসাও। এটুকের মান কত? ডি, ডি স্কোয়ার মাইনাস এখান থেকে আবার কি কমন যায়? গামা, তাহলে কি থাকে? বিটা প্লাস গামা প্লাস আলফা মাইনাস, এখানে মান বসাও। একবারে ওয়েট করার দরকার না যে সব মান একসাথে বসাবো, তাহলে অঙ্ক লাইন অনেক বড় হবে, বুঝছো? আচ্ছা, তো এটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে এটা 0, কারণ এটার মান 0। আর প্লাস 3 আলফা বিটা গামার মান কত? মাইনাস এইচ স্কোয়ার, গেল। এটার মান তো 0 হবে, তাই না? 1/h কিউব ডি ডি স্কোয়ার মাইনাস 0, এই যে এটার মান 0, তারপর এই 0, এই যে মাইনাস 0 প্লাস 3h স্কোয়ার প্লাস হবে, ঠিকই আছে। তাহলে এখানে কি থাকতেছে? একবারে ডি গুণ করে দাও, ডি কিউব প্লাস 3dh স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস এইচ কিউব, শেষ। আমরা কি এটা বুঝছি? তাহলে এমন অঙ্ক আসলে আমরা অবশ্যই পারবো ইনশাআল্লাহ। 12 নম্বরের যা অঙ্ক করার এর থেকে বেশি ঝামেলার অঙ্ক নাই, করে ফেলছি। 13 নম্বরও একই, 13 নম্বরটা একটু বলে দিয়ে নেই। দেখো 13 নম্বরের মূলগুলো দিয়েছে কি? এ বি সি, কি দিয়েছে? তার মানে উত্তরে এবিসি রাখবো না, উত্তরে কি রাখবো না? এবিসি রাখবো না। এখানেও সামেশন আছে, পারবো না এগুলা। 13 নম্বর। 14 নম্বর দেখো, একই অঙ্ক, 100% একই। 14 নম্বরটা দেখো, 14 কোন অঙ্কটা বাদ রাখবো আমি সেটা বলে দিই। সেম অঙ্ক, যে কয় ক্লাস ধরে করাবো। আচ্ছা ট্রাই করে আসো, 13 পর্যন্ত করে আসো, যাও। হ্যাঁ 13 পর্যন্ত করে এসো, কাজ কিন্তু করে নিয়ে আসবো, আমি চেক করবো কিন্তু খাতা।